জম্মু কাশ্মীরের পেহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে আবারও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে। সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিক্রিয়ায় ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধসহ একগুচ্ছ পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে পাকিস্তান। আরও জানাচ্ছেন সানজিদা সিলভিয়া। ৭.৫ দশকেরও বেশি সময় ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডে আলোচিত কাশ্মীর ২০১৯ সালে সেনাবহরে হামলার পর পেহেলগামে সংঘটিত সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। ভূস্বর্গখ্যাত একটি স্থানে অবকাশ কাটাতে যাওয়া পর্যটকদের উপর চালানো সন্ত্রাসীদের ভয়াবহতা ও উন্মাদ হিংস্রতা অবাক করেছে গোটা বিশ্বকে। সন্ত্রাসী হামলার দুদিন পর প্রথম প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার বিহারের মধুবনীতে এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, শুধু নিরীহ পর্যটকদের উপরই নয়, ভারতের আত্মার উপর হামলার ঔদ্ধত্য দেখিয়েছে সন্ত্রাসীরা। হামলাকারী ও তাদের মদতদাতাদের খুঁজে বের করে পৃথিবী থেকে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নরেন্দ্র মোদী। India will identify, track and punish every terrorist. পেহেলগাম ট্র্যাজেডির পরদিনই পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত ও পাকিস্তানিদের জন্য মেডিকেল ভিসা সহ সার্ক ভিসা বাতিল করে ভারত। ৩ দিনের মধ্যে ভারতীয় ভিসাপ্রাপ্ত বেশিরভাগ পাকিস্তানিদের দেশ ত্যাগ করতে সময় বেঁধে দেওয়া হয়েছে। চলমান উত্তেজনার মধ্যে কাশ্মীর হত্যাকাণ্ড নিয়ে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, চীন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের নিয়ে আলোচনায় বসে ভারত। পহেলগাঁওয়ের নির্মম জঙ্গি হামলা বিদেশি কূটনীতিকদের সামনে তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। Under the SARC visa exemption scheme visas. ভারতের নেয়া পদক্ষেপের প্রতিক্রিয়ায় দেশটির নাগরিকদেরও সব সার্ক ভিসা বাতিল করেছে পাকিস্তান। সেখানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দপ্তর থেকে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, সিন্ধু পানি চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ভারতের এ পদক্ষেপ যুদ্ধ ঘোষণার সমান বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। এছাড়া ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য চুক্তি ও ওয়াঘা সীমান্ত বন্ধ এবং ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে পাকিস্তান। পাশাপাশি ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে কর্মকর্তার সংখ্যা ৩০ জনে নামিয়ে আনতে বলা হয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই দীর্ঘদিন ধরে কাশ্মীরের উপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করে আসছে। এখন সন্ত্রাসী হামলা ও পাল্টাপাল্টি হুমকিতে পরিস্থিতি কোন দিকে গড়ায় সে বিষয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। সানজিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।